কর্ণাটকের হাসান বলে একটি লোকসভা কেন্দ্র আছে, অর্থাৎ লোকসভা কেন্দ্রটির নাম হাসান। এই লোকসভা কেন্দ্রে বিজেপি এবছর যে প্রার্থীকে দাঁড় করিয়েছে তিনি হলেন প্রাজ্জ্বল রেভান্না। এই প্রাজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে সবথেকে বেশি নারী বিদ্বেষী এবং নারীদের যৌন হেনস্থার একটি কেস রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে এরকম কঠোর এবং কঠিন কেস আর কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে নেই। তিনি কিনা 2700-রও বেশি মহিলাকে তাদের অশ্লীল ভিডিও, যৌনতার ভিডিও তার পেনড্রাইভে রাখা ছিল। এমন একজন নারী বিদ্বেষী ক্যান্ডিডেটকে এবছরে কর্ণাটকের হাসানে বিজেপি তাদের ক্যান্ডিডেট করেছে। অতএব বিজেপি দলটি হলো ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠতা মানুষদের বিজেপি ব্রেন ওয়াশ করে ধর্মের নামে দেশ থেকে ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করে দেশে তারা থেকে যেতে চাইছে এবং তাদের মূল মনোভাব মিডিয়ার দ্বারা তারা দেশে অলিখিত ইমার্জেন্সি চালাচ্ছে। কেমনভাবে অলিখিত ইমার্জেন্সি চালাচ্ছে সেটা হলো মিডিয়া মোদি বাবুকে অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীকে ভগবানের দূত হিসেবে প্রচার করছে, অথচ তারা কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রে 2700 মহিলার সঙ্গে যৌন হেনস্থা করার যে ভিডিও তার পেনড্রাইভে পাওয়া গেছিল সে বিষয়ে বিজেপি কোনো সজাগ নেই। অর্থাৎ এরা দেশ যেখানে যায় যাক, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মন্দির মসজিদ এবং দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষদের ব্রেন ধলাই করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং দেশের সবথেকে ক্রিমিনাল বড় বড় ক্রিমিনাল যারা তাদেরকে সঙ্গে নিয়ে ভোটের বৈতরণে পার হতে চাইছে। হাসান লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তার বিরুদ্ধে এতগুলো কেস, এতগুলো যৌন হেনস্থানি কেস এবং ভিডিও যার পেন ড্রাইভে থাকে তাকে কিভাবে লোকসভা কেন্দ্রের আসন দিতে পারে বিজেপি। এখন এই কেন্দ্রে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি গিয়ে প্রচার করে বলছেন এখানে সবাই আমাকে ভোট দেবেন, এখানে আমাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে মোদিবাবুকে ভোট দেওয়া। অতএব মোদিবাবু এটাও বলতে চাইছেন যে ধর্ষকের ভোট দেওয়া মানে মোদিবাবুকে ভোট দেওয়া। এটাই বিজেপির মূল স্লোগান এবং এই স্লোগানের উপর নির্ভর করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দ্বারা ব্রেন ধলাই করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত